বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক डाउनलोड द ऐप नाउ। माफ कीजिएगा, आप लोगों को खाना यहाँ नहीं मिल सकता, आप लोग जाइए। अरे बाबा, ये हरिद्वार है, धर्म कर्म की जगह है, यहाँ मांस मछली खाने वाले को जगह नहीं मिलती है। आप जाइए बाबा, जाइए बाबा, जाइए। যারা ব্রাহ্মণ তারা এখানে বসবে, বাকি সব ওইদিকে। আমরা কায়স্থ। তাহলে উঠে পড়ুন, ওদিকটা গিয়ে বসুন। যান, উঠুন উঠুন। সন্ন্যাসীদের ভেতরে চাটিবেন হেমন্ত? খাবো না এখানে, চলে এসো। পরাধীনতা শুধু মানুষকেই ছোট করে না, ধর্মকেও বিকৃত করে দেয়। তাই আজ ধর্মের মধ্যে নীচতা, কৃত্রিমতা। ঠিকই বলেছ। এই জায়গাটাকে বলে খোশবাগ। এইখানেই আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের সমাধি। এটা সিরাজের সমাধি। আর এই লুৎফার সমাধি। জানো, এই লুৎফা প্রতি সন্ধ্যায় সিরাজের সমাধির ওপর দীপ জ্বেলে দিত, ফুল এনে রাখত। কয়েকটা দিন ভারী সুন্দর কাটলো না যুগলদা? হ্যাঁ সুন্দর, তবে বড় জ্বালা। এসব দেখে শুনে মনটা বড় খারাপ করে দেয়। মনে হয় না একদিন আমরা স্বাধীন ছিলাম, আবার স্বাধীন হব। স্বামীজি বলেছেন, ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ মাই সোল, মাই সোল। সুভাষ, একটা গান গাও। গান? হ্যাঁ সুভাষ, একটা গান গাও। মনটা ভারী চঞ্চল হয়ে আছে। আরে এসো এসো এসো, কয়েক কিনলে হলো কয়েকদিন। হঠাৎ এত সকালে কিসে এলে? এলগিন রোড থেকে থিয়েটার রোড আসতে পাই যথেষ্ট। তবে কিরকম ঘুরলে? খুব। কি কি দেখলে? অনেক কিছু, তবে দেখাচ্ছে ফিল করলাম বেশি। কিরকম? সবকিছু দেখতে দেখতে বারবার একটা কথাই মনে হচ্ছিল, আমরা একদম স্বাধীন ছিলাম। চা খাবে? না। আর কি খবর বলো? মনের মধ্যে অনেক কিছু ভাবনা আসছে দিলীপ। ভাবছি কলেজে একটা ডিবেটিং সোসাইটি করব। তুমি আমাকে সাহায্য করবে? ওরে বাবা, ওসব তর্কাতর্কির মধ্যে আমি নেই। তর্ক মানে এই অভ্যেসের ভেতর দিয়ে ভালো বক্তা তৈরি হবে। বক্তৃতার জন্য কিচ্ছু হবে না। বক্তৃতা থেকে ব্যক্তিত্ব আসে, আর ব্যক্তিত্ব না থাকলে নেতা হওয়া যায় না। এখন আমাদের নেতার দরকার, যারা স্বাধীনতার জন্য সত্যিকারের মুখপাত্র হবে। ও তুমি যাই বলো, আমার জন্য তর্ক না। তবে বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস, আর এই বিশ্বাস আনবার জন্যই তো তর্ক। ওসব তর্ক করে কিচ্ছু হবে না, কাজ চাই, কাজ। আর এই কাজের জন্য কথা চাই। কথা দিয়ে দেশ স্বাধীন করবে? কথা আর কাজ দুটো দিয়ে সশস্ত্র বিপ্লবে। তুমি অস্ত্র পাবে কোথায়? সংগ্রহ করতে হবে। এসব আকাশ কুসুমের স্বপ্ন ছাড়ো, আমরা যা পারবো তারই চেষ্টা করো। সুভাষ, সুভাষ, আমার দৃঢ় বিশ্বাস একটা পথ আছে। কি পথ? স্বামী বিবেকানন্দ। সন্ন্যাস? সন্ন্যাস? হ্যাঁ, সন্ন্যাসী রাস্তায় বেরিয়ে পড়তে হবে, আর গান গাইতে হবে, কৌপিনবন্ত হলু ভাগ্যবন্ত। রাজনীতি নয় সন্ন্যাস, দেশের মুক্তি নয় শুধু নিজের মুক্তি। ভগবানের সাহায্য না পেলে কোনো কিছুই সম্ভব নয় সুভাষ, আর তার জন্যই চাই ভগবানের বিশ্বাস। দিলীপ, কি করে বল, কিছুই ভালো লাগছে না। পড়াশোনা করলে অ্যাডভোকেট চাইল বা ব্যারিস্টার হবে, রাজনীতি বেছে নিলে নোংরামি আর দলাদলি করবে। সুভাষ, স্বামীজি বলেছেন জীবনের আদর্শ ঈশ্বর। ঈশ্বরকে ভালো না বাসলে মানুষকে ভালোবাসবে কি করে?
দেশের সেবা করবে কি করে? সুভাষ, স্বামীজি বলেছেন জীবনের আদর্শ ঈশ্বর। ঈশ্বরকে ভালো না বাসলে মানুষকে ভালোবাসবে কি করে? দেশের সেবা করবে কি করে? I am untouched by the senses. I am neither mukti nor knowable. I am without form, without limit, beyond space. I am in everything. I am the basis of this universe. Everywhere am I. I am existence absolute, knowledge absolute, bliss absolute. I am he. I am he. করে এলে? সবকিছু ভারী সুন্দর, ভারী শান্ত। তাই তো সাধু সন্ন্যাসীরা যুগ যুগ ধরে বেরিয়েছে এই হিমালয়ের পথে পথে, খুঁজে বেরিয়েছে কোথায় সেই শক্তি, কোথায় নিজেকে বিলিয়ে দেওয়া যায়। নিজেকে যেন নতুন ভাবে জানতে পারলাম হেমন্ত, যেন অনেক কিছু শিখলাম। আমাকে একবার দেওঘরের বালানন্দ স্বামীর কথা বলেছিল, তুমি সেখানেও টেলিগ্রাম করো। আগে তো একবার হরিদ্বারের কথা বললে। হ্যাঁ, সেখানে রামকৃষ্ণ মিশনেও টেলিগ্রাম করো। রামকৃষ্ণ মিশন তো কত জায়গায় আছে। তাহলে সব জায়গায় টেলিগ্রাম করো। কি হলো? তুই করছিস কেন? আমি সব রাস্তাঘাট খুঁজে এলাম, সেই গড়ের মাঠ পর্যন্ত, কোথাও আমার ছবি নেই। তুই রাস্তা কি জানিস? তুই খুঁজতে বেরিয়েছিলি কি? এবার তুই হারিয়ে যা, তোকে খুঁজতে আবার সবাই বেরো। ছবি বাড়িতে নেই, আমি যে আর দেখতে পাচ্ছি না। কিছু খবর পেলে? বেলুর মঠে খোঁজ করতে পারছি। মামা দেওঘর রওনা হয়ে গেছেন, বলেন তো হরিদ্বার কাশিতে টেলিগ্রাম করি। তাই কর। টেলিগ্রাম কেন? লোক পাঠিয়ে দে না, ধরে নিয়ে আসুক। খোঁজাখুঁজি করে কিচ্ছু হবে না মা, যদি ফিরতে হয় ও নিজে থেকেই ফিরবে। अरे आइए महाराज, आइए आइए। बाहर खड़े क्यों है? बैठिए ना, बैठिए बैठिए महाराज, बैठिए। আমাদের দুজনের খেতে কত লাগবে? अरे राम राम, माफ कीजिएगा महाराज, आप लोगों से पैसा नहीं ले सकता। अरे भजवा भजवा, तो महाराज का खाना लाओ, जल्दी जाओ। महाराज, सन्यासी लोग तो होटल में नहीं खाना खाते। আমরা খাই, আমাদের কোনো সংস্কার নেই, আমরা স্বামী বিবেকানন্দকে মানি। आप लोग बंगाली है? হ্যাঁ मछली खाते हैं? হ্যাঁ খাই। हाँ? अरे भजवा भजवा, खाना मत लाओ। माफ कीजिएगा, आप लोगों को खाना यहाँ नहीं मिल सकता, आप लोग जाइए। अरे बाबा, ये हरिद्वार है, धर्म कर्म की जगह है, यहाँ मांस मछली खाने वाले को जगह नहीं मिलती है। आप जाइए बाबा, जाइए, जाओ जाओ जाओ, जाइए बाबा, जाइए जाइए। राम 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 राम। ओ भजवा, गंगा जल्दी, गंगा जल्दी, लड्डू पेड़ा सब खराब कर दिया लोग। अरे राम 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 राम। आसुन महाराज, आइए महाराज आइए। आप लोगों को मकान चाहिए? अच्छा मकान, खाना पीना फर्स्ट क्लास, मंदिर भी 2 कदम। আমরা গুরুকুল যাব। क्यों? গুরুকুল যাবেন? সেখানে কোনো হিন্দুর যাওয়া উচিত না। কেন? ওটা আর্য সমাজীরা করেছে। তাতে কি হয়েছে? ওরা প্রতিভা পূজা মানে না? না মানুক, আপনারা জানতো এখান থেকে আমরা ঠিক রাস্তা চিনে যেতে পারবো। আরে শুনিয়ে শুনিয়ে মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন, আটকাবেন না, শুনিয়ে, চলে যান। শুনিয়ে, বাবা, শুনিয়ে, ছেড়ে দিন, শুনিয়ে। ছেড়ে দিন। আপনারা কি জাত? কেন? যারা ব্রাহ্মণ তারা এখানে বসবে, বাকি সব ওই দিকে। আমরা কায়স্থ। তাহলে উঠে পড়ুন, ওদিকটা গিয়ে বসুন। যান, উঠুন উঠুন। সন্ন্যাসীদের ভেতরে চাটিবেন? হেমন্ত, খাবো না এখানে, চলে এসো। সুভাষ, এসো একটু জল খাওয়া যাক। अरे हे छो मत ना, हे कौन जात है? কেন? বামুন है तो छू सकता है, আর না হলে नहीं। যারা বামুন তাদের শুধু চেষ্টা পায় না। হ্যাঁ, হেমন্ত চলে এসো। আরে যা চলে যা। এসো।
হেমন্ত, ধর্ম বড় না সংস্কার বড়? সুভাষ, আমার মনে হয় পরাধীনতা শুধু মানুষকেই ছোট করে না, ধর্মকেও বিকৃত করে দেয়। তাই আজ ধর্মের মধ্যে নীচতা, কৃত্রিমতা। ঠিকই বলেছ। দেশের স্বাধীনতা না এলে মনের চেতনা কিছুতেই আসতে পারে না। চলো হেমন্ত, বাড়ি ফেরা যাক। বাড়ি? হ্যাঁ, কলকাতায়। এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।